আসসালামু আলাইকুম। এমএ শেষ পর্বের প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি তহুরা জেসমিন খান, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ, চট্টগ্রাম কলেজ। এমএ শেষ পর্বে আমার কোর্স দক্ষিণ এশিয়ার জাতীয়তাবাদ ও জাতীয়তাবাদী আন্দোলন, ঊনবিংশ ও বিংশ শতাব্দী। এই কোর্সে আমি আজকে আলোচনা করব 19 শতকে ভারতের জাতীয়তাবাদী চেতনার উন্মেষ সম্পর্কে। 19 শতকে ভারতের জাতীয়তাবাদী চেতনার উন্মেষ সম্পর্কিত আলোচনাকে আমি কয়েকটি ভাগে ভাগ করেছি। যেমন জাতীয়তাবাদের সংজ্ঞা, জাতীয়তাবাদ কাকে বলে, জাতীয়তাবাদের পটভূমি, কোন অবস্থার প্রেক্ষাপটে জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছিল, জাতীয়তাবাদের উৎস, কি কি বিষয় জাতীয়তাবাদের উন্মেষে সহায়ক হয়েছিল, ব্রিটিশ শিক্ষানীতি, বিভিন্ন সংস্কার আন্দোলন যেমন ব্রাহ্ম সমাজ আন্দোলন, ইয়ং বেঙ্গল আন্দোলন, ইলবার্ট আন্দোলন, আলিগড় আন্দোলন। এসব আন্দোলন কিভাবে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের চেতনা জাগ্রত করে তা আলোচনা করা হবে। বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান যেমন ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, জমিদার সমিতি, জাতীয় কংগ্রেস, এ সকল প্রতিষ্ঠান কিভাবে ভারতীয়দের তাদের জাতীয়তা চেতনা উদ্বুদ্ধ করে তা আলোচনা করা হবে পর্যায়ক্রমে। জাতীয়তাবাদ কাকে বলে? সাধারণভাবে জাতীয়তাবাদ বলতে বোঝায় এমন এক সংঘবদ্ধ জনসমষ্টিকে যারা মানসিক, আদর্শিক এবং চেতনায় ঐক্যবদ্ধ, মূলত দীর্ঘদিন ধরে একই ভৌগোলিক সীমারেখায় বসবাসকারী জনসমষ্টির মধ্যে ভাষা, বর্ণ, বংশ, সৃষ্টি, ইতিহাস, রাজনীতি, অর্থনীতি প্রভৃতি বিষয়ে মিল থাকার কারণে তাদের মধ্যে ঐক্যবদ্ধতা গড়ে ওঠে। আর এই ঐক্যবদ্ধতায় তাদেরকে অন্যের থেকে নিজেদেরকে আলাদা করে ভাবতে শেখায় এবং তারা নিজেদের ইচ্ছা অনুযায়ী জাতীয় জীবন গড়ে তোলার মানসিকতা লাভ করে। এভাবে যখন কোনো জনসমষ্টি ঐক্যবদ্ধ হয়ে নিজেদের ইচ্ছা অনুযায়ী জাতীয় জীবন পরিচালনার মানসিকতা লাভ করে, তখনই বলা হয়ে থাকে যে ওই জাতির মধ্যে জাতীয়তাবাদ জন্ম নিয়েছে। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে জাতীয়তাবাদের সংজ্ঞা দিয়েছেন। যেমন প্রফেসর লয়েডের মতে জাতীয়তাবাদ একটি ভাবগত বা মানসিক ধারণা বিশেষ। আর্নল্ড জে টয়েনবির মতে জাতীয়তাবাদ কোনরূপ বস্তুগত বা যান্ত্রিক অনুভূতি নয়, বরং এক প্রকার আত্মিক ও মানসিক অনুভূতি। রিচার্ড ডব্লিউ কোটামের মতে জাতীয়তাবাদ হলো একটি বিশ্বাস যা একটি জাতির মধ্যে প্রস্ফুটিত হয়, যে জাতি স্বাধীনভাবে নিজেদের সব কিছুকে গৌরবের সাথে গ্রহণ করে। সহজভাবে বলা যায় যে স্বদেশের তথা মাতৃভূমির গৌরব ও অগৌরবকে কেন্দ্র করে সেই দেশের মানুষ বা জাতির অন্তরে যে স্বতঃস্ফূর্ত আবেগ, অনুভূতি, জাতীয় চেতনা, আত্মমর্যাদা ও আত্মাভিমান সঞ্চারিত হয় তাকে জাতীয়তাবাদ বলে। জাতীয়তাবাদ একটি আধুনিক ধারণা। আন্তর্জাতিক খেলাধুলার আসরে বিজয়ী দেশগুলোর সমর্থকদের যেমন বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যায়, তেমনি বিজিত দেশগুলোর সমর্থকদের মধ্যে দেখা যায় সীমাহীন বিষাদ ও হতাশা। স্বদেশের প্রতি এই মমত্ববোধ ও একাত্মতাই হলো জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ বলতে যে আবেগ বা ধারণা বোঝায়, এদেশে ইংরেজদের আগমনের আগে সেই আবেগ বা অনুভূতি তেমনভাবে প্রকট হয়নি। তখন ভারতীয় উপমহাদেশ কতগুলো খণ্ড খণ্ড রাজ্যের সমষ্টি ছিল। ইংরেজরা এদেশে আগমনের পরে
এই খণ্ড খণ্ড রাজ্যগুলোকে একই পতাকার তলায় নিয়ে এসে পরোক্ষভাবে এই খণ্ড খণ্ড রাজ্যগুলোকে রাজনৈতিক দিক দিয়ে ঐক্যবদ্ধ করেছিল। ইংরেজ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ভারতীয় জাতীয়তাবাদ প্রকৃত রূপ পরিগ্রহ করে। তাছাড়া ভারতীয় জাতীয়তাবাদের মূলে ছিল ইউরোপীয় জাতীয়তাবাদী চেতনার প্রেক্ষিত। ইউরোপে ষোড়শ ও সপ্তদশ শতকে জাতীয় রাষ্ট্রের উদ্ভবের সঙ্গে সঙ্গে জাতীয়তাবাদী ধারণা উন্মেষ ঘটেছিল। 1789 খ্রিস্টাব্দে সংঘটিত ফরাসি বিপ্লব, 1776 খ্রিস্টাব্দের আমেরিকা স্বাধীনতা সংগ্রাম, ইটালি ও জার্মানির ঐক্য আন্দোলন প্রভৃতির মাধ্যমে এই জাতীয়তাবাদ সুষ্ঠু রূপ ধারণ করেছিল। ফরাসি বিপ্লবের বাণী সাম্য, মৈত্রী, স্বাধীনতা, আমেরিকার রাষ্ট্রপতি টমাস জেফারসনের মানবাধিকারের ঘোষণা ভারতীয়দের আবেগকে গভীরভাবে নাড়া দিয়েছিল। 19 শতকে ভারতীয় দেশি রাজ্যগুলো একই শাসনাধীনে আসার পর এদেশে ইংরেজ শাসনের বজ্রমুষ্টি যতই দৃঢ় হতে থাকে ততই তার কুটিল রূপ ভারতীয়দের চোখ খুলে দেয়। ভারতীয়রা ধীরে ধীরে নিজেদের অস্তিত্ব ও গুরুত্ব অনুভব করে। এভাবে বলা যায় 19 শতকের এই জাতীয়তাবাদী চেতনার মূলে ছিল ইউরোপীয় চেতনার প্রেক্ষিত। ভারতীয় জাতীয়তাবাদের উৎস হিসেবে কি কি বিষয় পরিলক্ষিত হয়? ভারতবর্ষে ইংরেজ শাসন প্রবর্তনের সঙ্গে সঙ্গে ইংরেজি শিক্ষার প্রচলন হয়। রাজা রামমোহন রায়, হেনরি ভিভিয়ান ডিরোজিও, ডেভিড হেয়ার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ড্রিঙ্কওয়াটার বেথুন প্রমুখ ভারতীয় ও ইংরেজ মনীষীগণ এদেশে ইংরেজ শিক্ষা প্রবর্তনের প্রয়োজনীয়তা অনুভব করেন। আর এই ইংরেজি শিক্ষার সুবাদে ভারতীয়রা পাশ্চাত্য জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা, সংস্কৃতির সঙ্গে পরিচিতি লাভ করে। এর সঙ্গে ভারতীয়রা ইউরোপের জাতীয়তাবাদী ধ্যান ধারণার সঙ্গে পরিচিত হন এবং নিজেরাও জাতীয়তাবোধে উদ্দীপ্ত হন। ইংরেজি শিক্ষা প্রবর্তনের সঙ্গে সঙ্গে ভারতীয়রা ইউরোপের চিন্তানায়কদের সঙ্গে পরিচিতি লাভ করে। ইংরেজি শিক্ষা সূত্রে ভারতীয়রা মিল, বেন্থাম, স্টুয়ার্ট, ভলটেয়ার, রুশো, ম্যাথজিনি, গ্যারিবল্ডি, কার্ল মার্কস প্রভৃতি পাশ্চাত্য দার্শনিক ও চিন্তাবিদদের প্রগতিশীল চিন্তাধারার সংস্পর্শে আসেন এবং প্রভাবিত হন। সতেরোশো 89 খ্রিস্টাব্দে সংঘটিত ফরাসি বিপ্লবের সাম্য, মৈত্রী, স্বাধীনতার আদর্শ, 1776 খ্রিস্টাব্দে আমেরিকার স্বাধীনতা সংগ্রাম, ইটালি ও জার্মানির ঐক্য আন্দোলন ভারতীয়দের নবচেতনায় উদ্বুদ্ধ করে। ক্রমশ ভারতীয়রা উপলব্ধি করেন যে তারাও একটি জাতি হিসেবে তাদেরও স্বাধীন সত্তা আছে। সে স্বাধীনতাকে কেউ হরণ করতে পারে না, আর যদি তা কেউ করে তা থেকে মুক্তি পাওয়ার অধিকার সব জাতিরই আছে। 19বিংশ শতাব্দীর সূচনা থেকেই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রথম ভারতীয় রাজা রামমোহন রায় ভারতীয়দের মধ্যে এই নবজাগরণের উন্মেষ ঘটান। জাতীয়তাবাদী ধারণার প্রথম উন্মেষ ঘটে বাংলায় এবং পরে তা সারা ভারতে পরিব্যাপ্ত হয়। ব্রিটিশ শিক্ষানীতি। ইংরেজ শাসকরা ভারতবর্ষে আসার পর প্রথম দিকে এদেশে শিক্ষা বিস্তারে খুব একটা আগ্রহ দেখায়নি। কেবলমাত্র ইংরেজদের রাজ্য শাসন ও ব্যবসা বাণিজ্য পরিচালনা করার জন্য কিছু কিছু ইংরেজি শিক্ষার প্রচলন করেছিলেন। পরবর্তী সময়ে ইংরেজ শাসককুল ভারতীয়দের মধ্যে ধর্মপ্রচারের উদ্দেশ্যে কিছু কিছু শিক্ষার প্রচার শুরু করেন। 1800 খ্রিস্টাব্দের 10 জুলাই গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলির প্রচেষ্টায় কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ ও 1818 খ্রিস্টাব্দে উইলিয়াম ক্যারি এবং মার্শম্যান নামে 2 খ্রিস্টান মিশনারি প্রচেষ্টায় হুগলির শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয়। এই দুটি কলেজে মূলত প্রাচ্যবিদ্যা, বিশেষত বাংলা শিক্ষা দেওয়া হতো।
ইংল্যান্ড থেকে আগত ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা শিক্ষা দেওয়ার জন্য প্রধানত এই কলেজ দুটি স্থাপিত হয়েছিল। 1813 খ্রিস্টাব্দে শিক্ষাক্ষেত্রে প্রথম সরকারি প্রচেষ্টা শুরু হয়। 1813 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের কর্তৃপক্ষ এক সনদ আইনের মাধ্যমে ভারতে শিক্ষার উন্নতির জন্য বছরে 1,00,000 টাকা অনুদান মঞ্জুর করেন। দেশীয় ভাষায় বিদ্যালয় স্থাপন এবং প্রাচ্য ভাষা যথা ফার্সি এবং সংস্কৃত শিক্ষার পিছনে এই টাকা ব্যয় করা হবে বলে স্থির করা হয়। 1817 খ্রিস্টাব্দে 20 জানুয়ারি রাজা রামমোহন রায় ও ডেভিড হেয়ারের প্রচেষ্টায় হিন্দু কলেজ, যা পরবর্তীকালে প্রেসিডেন্সি কলেজ এবং বর্তমানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নামে পরিচিত, স্থাপিত হয়। 1824 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি লর্ড আমহার্স্টের সময় সরকারি পৃষ্ঠপোষকতায় প্রাচ্য শিক্ষার প্রসারের জন্য সংস্কৃত কলেজ স্থাপিত হয়। 1835 খ্রিস্টাব্দে ম্যাকলের এক ঘোষণা অনুযায়ী স্থির হয় সরকারি বরাদ্দকৃত অর্থ পাশ্চাত্য শিক্ষা প্রসারের কাজে ব্যয়িত হবে। এর পরিণামে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের দ্বার উন্মোচিত হয়, ভারতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে নবজীবনের স্পন্দন অনুভূত হয়। 1835 খ্রিস্টাব্দের 28 জানুয়ারি কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে ভারতবর্ষে প্রথম চিকিৎসা বিদ্যা পঠন পাঠনের সূত্রপাত হয়। পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের সঙ্গে সঙ্গে পাশ্চাত্য শিক্ষা গ্রহণের প্রতি ভারতীয়দের আগ্রহ জন্মায়। সরকারি চাকুরিতে নিয়োগের নীতি গ্রহণ করায় ভারতীয়রা বিপুলভাবে পাশ্চাত্য শিক্ষার প্রতি আগ্রহী হন। ফলে স্বাভাবিকভাবে দেশের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, টোল, পাঠশালাগুলোর অবস্থা ক্রমেই সংকুচিত হয়ে আসে। লর্ড বেন্টিং এবং লর্ড ডালহৌসিও ভারতে শিক্ষা বিস্তারে আগ্রহী ছিলেন। ফলে তাদের সময়ে ভারতে পাশ্চাত্য শিক্ষার দ্রুত প্রসার ঘটতে থাকে। পাশ্চাত্য শিক্ষানীতি বাস্তবায়িত করার জন্য ব্রিটিশ সরকার বেশ কিছু কমিশন গঠন করেন। তন্মধ্যে উডের ডেসপ্যাচ, হান্টার কমিশন, স্যাডলার কমিশন, বিশ্ববিদ্যালয় কমিশন উল্লেখযোগ্য। চার্লস উডের ডেসপ্যাচ শিক্ষা সংক্রান্ত নানা সমস্যার সমাধান করার জন্য 1854 খ্রিস্টাব্দে কোম্পানির পরিচালক সমিতির সভাপতি স্যার চার্লস উড শিক্ষা বিষয়ক প্রস্তাব করেন, যা উডের ডেসপ্যাচ নামে পরিচিত। এই নীতি রচনা করে তিনি ভারতে প্রেরণ করেন। ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে চার্লস উডের সমূহ ছিল: ভারতের প্রতিটি প্রদেশে একজন শিক্ষা অধিকর্তার অধীনে একটি করে শিক্ষা বিভাগ খোলা, লন্ডন বিশ্ববিদ্যালয়ের আদর্শে প্রেসিডেন্সি শহরগুলোতে অর্থাৎ কলকাতা, মাদ্রাজ ও বোম্বাই এই 3টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা, সরকারি মডেল স্কুলগুলোর সংখ্যা বৃদ্ধি করা। উডের ডেসপ্যাচের আরও সমূহ হল: 4. মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা ও ন্যায় শিক্ষা প্রসারের ব্যাপারে জোর দেওয়া, প্রাথমিক শিক্ষা বিস্তারের জন্য দেশীয় বিদ্যালয়গুলোর উন্নতি সাধন করা। 6. শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য উপযুক্ত ব্যবস্থা করা। 7. বেসরকারি স্কুলগুলোতে সরকারি অনুদান বা গ্র্যান্ট ইন এইড প্রথা চালু করা। সরকারি শিক্ষানীতির প্রভাবে ভারতীয়দের মধ্যে ইংরেজি শিক্ষা লাভের আগ্রহ বৃদ্ধি। হান্টার কমিশন 1882 খ্রিস্টাব্দে ভাইসরয়
লর্ড রিপনের সময়ে উইলিয়াম হান্টারের নেতৃত্বে হান্টার কমিশন গঠিত হয়। এই কমিশনের কাজ ছিল দেশে ইংরেজি শিক্ষার অগ্রগতি পর্যালোচনা করা। হান্টার কমিশনের সুপারিশসমূহ ছিল স্কুল কলেজগুলোকে সরকারি নিয়ন্ত্রণমুক্ত করা, বিদ্যালয় ও কলেজগুলোকে সরকারি আর্থিক অনুদান মঞ্জুর করা, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রাকৃতিক ও ধর্মীয় পাঠ্যক্রম প্রবর্তন করা, কলেজগুলোতে মানবতা ও নাগরিকতা সম্বন্ধে বিশেষ আলোচনা সভার আয়োজন করা। স্যাডলার কমিশন 1917 খ্রিস্টাব্দে ভাইসরয় চেমসফোর্ডের সময়ে স্যার মাইকেল স্যাডলারের সভাপতিত্বে স্যাডলার কমিশন গঠন করা হয়। এই কমিশনের সুপারিশসমূহ হল স্কুল শিক্ষার পর বিশ্ববিদ্যালয়ে প্রবেশের আগে 2 বছরের একটি অন্তর্বর্তী পাঠ্যক্রম চালু করা, 3 বছরের স্নাতক শিক্ষাক্রম চালু করা, আবাসিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং ফলিত বিজ্ঞান ও উচ্চ কারিগরি শিক্ষার প্রবর্তন। স্যাডলার কমিশনের সুপারিশগুলো 1919 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 1919 খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ড আইন দ্বারা শিক্ষা বিভাগকে কেন্দ্রীয় সরকারের অধীন থেকে রাজ্য সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। 1922 খ্রিস্টাব্দে কবি রবীন্দ্রনাথ ঠাকুর আবাসিক বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। ব্রিটিশ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন কমিশনের মধ্যে বিশ্ববিদ্যালয় কমিশন অন্যতম। ভাইসরয় লর্ড কার্জন প্রতিক্রিয়াশীল শাসক হলেও ভারতীয়দের শিক্ষার ব্যাপারে তিনি খুবই উৎসাহী ছিলেন। লর্ড কার্জন স্যার টমাস রেলের সভাপতিত্বে 1902 খ্রিস্টাব্দে রেলে কমিশন গঠন করেন। এটি ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন বা ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ অ্যাক্ট 1904 নামে পরিচিত। স্যার টমাস রে ছিলেন ভাইসরয়ের কার্যনির্বাহক সমিতির আইন সদস্য। এই কমিশন গঠনের মূল উদ্দেশ্য ছিল ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলোর সংগঠন ও শিক্ষার মান উন্নয়নের ব্যাপারে সুপারিশ করা। ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের উদ্ভব। ইংরেজি শিক্ষা গ্রহণ করে ভারতীয়দের মধ্যে কিভাবে মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ ঘটে তা আমরা এবারে আলোচনা করব। ইংরেজি শিক্ষার সুবাদে ভারতীয়রা পাশ্চাত্য জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা, সংস্কৃতির সঙ্গে পরিচিতি লাভ করেন। তারই ফলে ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের উদ্ভব ঘটে। পাশ্চাত্য শিক্ষার আলোকে আলোকিত হয়ে এই মধ্যবিত্ত শ্রেণী ইউরোপীয় সমাজ, রাজনীতি ও জাতীয়তাবাদী ধ্যান ধারণার সঙ্গে পরিচিত হন এবং নিজেরাও জাতীয়তাবোধে উদ্দীপ্ত হন। ক্রমশ তাদের মধ্যে ইংরেজদের অন্যায়, অবিচার ও বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর স্পৃহা সঞ্চারিত হয়। মূলত চাকরিজীবী এবং বুদ্ধিজীবী বিভিন্ন পেশার মানুষ যথা শিক্ষক, অধ্যাপক, আইনজীবী, সাংবাদিক, লেখক প্রভৃতি ছিলেন এই মধ্যবিত্ত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। উনিশ শতকে ভারতে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ বিষয়টি ব্যাপক এবং গুরুত্বপূর্ণ বিধায় স্বল্প পরিসরে সম্পূর্ণ আলোচনা সম্ভব হয়নি। বাকি আলোচনা পরবর্তী ক্লাসে করা হবে। সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ সবাইকে।